আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ সাব্বির চ্যানেল। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা তো চ্যানেলের থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আমি আজকে সবচেয়ে হার্ডেস্ট, টাফেস্ট এবং কনফিউজিং ট্যাগ নিয়ে আলোচনা করব। এই ট্যাগগুলো এসএসসি, ক্লাস 9, 10 এবং জব কম্পিটিটিভ এক্সাম সবগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মাস্ট কোশ্চেন থাকবে এবং আপনি যদি এই ট্যাগগুলো পারেন আপনি ট্যাগ কোশ্চেনে বস, আপনাকে আর ট্যাগ কোশ্চেনে কেউ আটকাতে পারবে না। তো আমরা কথা না বাড়িয়ে আলোচনা চলে যাই। কোশ্চেন নাম্বার 1, হু ফরগেটস দ্য মেমোরিজ। এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। যদি কখনো ইন্টারগেটিভ সেন্টেন্সের ট্যাগ করতে হয় তাহলে আপনি ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ রূপান্তর করবেন। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারগেটিভ হইলে পজিটিভ থাকলে নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়। তো আমি হু ফরগেটস দ্য মেমোরিজ এটা যদি চিন্তা করি যে পজিটিভে আছে তাহলে আমার অবশ্যই অ্যাসার্টিভটা হচ্ছে নেগেটিভ থাকবে, তাহলে নোবডি হবে। নোবডি অ্যাসার্টিভের সেন্টেন্সটা আছে নোবডি ফরগেটস দ্য মেমোরিজ। এ কারণে নোবডির কারণে ডু এবং নেগেটিভ থাকার কারণে ডোন্ট হচ্ছে না, নোবডির কারণে দিয়ে আসছে, তো দের সঙ্গে ডু বসে। কোয়েশ্চেন নাম্বার 2, হু ডাজেন্ট ফিয়ার্স ডেথ। এটা নেগেটিভে আছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আমি যদি অ্যাসার্টিভে করি তাহলে পজিটিভ হবে, এভরিবডি ফিয়ার্স ডেথ। তো এভরিবডি পরিবর্তে দিয়ে আসবে এবং দের সঙ্গে ডু বসে, পজিটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটার জন্য ট্যাগ হবে নেগেটিভ, ডোন্ট দে। হু কেয়ার্স ডু দে। এখানে হু কেয়ার্স এটা পজিটিভে আসে, তো আমি ট্যাগ করলে কিন্তু অবশ্যই মানে অ্যাসার্টিভ করলে নেগেটিভে চলে যাবে, মানে নোবডি কেয়ার্স অ্যাসার্টিভ সেন্টেন্সটা। নোবডি কেয়ার্সের ট্যাগ আবার কী আসে, নোবডি কারণে দে এবং দের সঙ্গে ডু বসে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভে আছে, নোবডি আছে, এখানে ডু দে, ডোন্ট হচ্ছে না। হট এ পিটি, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আপনি এটাকে প্রথমে আগে অ্যাসার্টিভে করবেন, অ্যাসার্টিভে করার পরে অ্যাসার্টিভে ট্যাগ করবেন। হট এ পিটি এটা যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে আসতেছি ইট ইজ ভেরি পিটি অথবা ইট ইজ আ গ্রেট পিটি। ইট ইজ আ ভেরি পিটি অথবা ইট ইজ আ গ্রেট পিটি। তো ইট ইজ আ ভেরি পিটি এটা ট্যাগ করলে আবার আসতেছে কি ইজেন্ট ইট, কারণ এটা পজিটিভ আছে। পরবর্তীতে বাট মি নো বাট, কিন্তু করো না। এখানে বাটটা ভার্বের কাজ করতেছে। আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা ট্যাগ কী হয়, উইল ইউ অথবা ওন্টি হয়। তো বাট মি নো বাট এই সেন্টেন্সে নো থাকার কারণে, নেগেটিভ হওয়ার কারণে এখানে উইল ইউ হচ্ছে, ওন্টি হচ্ছে না। তো দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি অ্যাটেন্ড দ্য পার্টি। তো এইটা একটা কী হবে মনে রাখবেন, অ্যান্ডের দুই পাশে যদি দুইটা ওয়ার্ড থাকে এবং একটা দা থাকে, অ্যান্ডের দুই পাশে যদি একটা দা দ্বারা দুইটা ওয়ার্ড যুক্ত থাকে, অ্যান্ডের দুই পাশে ওয়ার্ডগুলো যদি একটা দ্বারা যুক্ত থাকে তাহলে বুঝবেন একজনকে বোঝাচ্ছে। মানে এখানে দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি, চেয়ারম্যানও যেই ব্যক্তি, সেক্রেটারিও সে একই ব্যক্তি, মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এই কারণে হি অথবা সি। এবং অ্যাটেন্ডেড এটা হচ্ছে ভার্বের টু, ভার্বের টু থাকার কারণে ডিডেন্ট, কারণ এটা পজিটিভ আছে, ডিড আসছে, ডিডেন্ট হয়ে গেছে। এবং পরবর্তী কোশ্চেনটা খেয়াল করেন, অ্যান্ডের মানে দুই পাশে যদি দুইটা দা থাকে, অ্যান্ড যদি দুইটা দা দ্বারা যুক্ত হয় তাহলে সেটা প্লুরাল, মানে ভিন্ন লোক, মানে দুইজন আলাদা লোককে বোঝায়। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি দুইজন আলাদা ব্যক্তি এবং এদের কারণে দিয়ে আসছে। তো এটা হচ্ছে অ্যাটেন্ডেড সেন্টেন্সটা পুরোটা পজিটিভ, তো এটা একটা নেগেটিভ হবে। আর অ্যাটেন্ডেড ভার্ব টু থাকার কারণে ডিডেন্ট দে। কোশ্চেন নাম্বার 8, দ্য জুরি গেভ আনলিমিয়াস অপিনিয়ন। তো এখানে বোঝাচ্ছে যে একই মত পোষণ করছে। আনএনিমিয়াস হচ্ছে অভিন্ন মত পোষণ করা। তো অভিন্ন মত যখন পোষণ করবে তখন এই দ্য জুরি মানে বিচারকগণ দ্য জুরি হচ্ছে কালেকটিভ নাউন। তো যখন মানে তারা একই মত পোষণ করে, অভিন্ন মত পোষণ করে, তখন তারা প্রোনাউন নেয় হচ্ছে ইট। আর যখন তারা ভিন্ন মত পোষণ করবে তখন তারা ইন্ডিভিজুয়াল, মানে তাদের মতের ভিন্নতার কারণে তখন তারা মানে প্রোনাউন হিসেবে দে গ্রহণ করবে। তো এই সেন্টেন্সটা কিন্তু একই ধরনের, খেয়াল করেন, দ্য জুরি গেভ আনএনিমিয়াস অপিনিয়ন, মানে অভিন্ন মত পোষণ করেছে। অভিন্ন মত পোষণ করা বা একমত হওয়া বোঝালে এই দ্য জুরি বিচারকগণ এই কালেকটিভ নাউনের পরিবর্তে ইট আসবে যখন ভিন্ন মত পোষণ করবে, যে দ্য জুরি গেভ ডিফারেন্ট অপিনিয়ন, তার ভিন্ন মত দিচ্ছে, এই কারণে আপনার প্রোনাউন হিসেবে আমরা দা নিব। তো কোশ্চেন নাম্বার 10, দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইট। তো এখানে দ্য ফাদার, দ্য প্লাস নাউন, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করতেছে। এখানে পিতাদের বোঝাই নাই, এটাতে বোঝাইতে যাচ্ছে দ্য ফাদার মানে তার মধ্যে থাকা পিতৃত্ব। তো দ্য ফাদার রোজ ইন হিম, এই দ্য ফাদার অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে আমরা প্রোনাউন হিসেবে ইট নিলাম। এরকম দ্য ফাদার, দ্য মাদার, দ্য গার্ল যখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করবে, এই দ্য প্লাস নাউনগুলো যখন অ্যাবস্ট্রাক্ট নাউনের কাজ করবে, কোনো গুণ বুঝাবে, তখন আমরা এই প্রোনাউন হিসেবে ইট নিব। যেমন এখানে রোজ 2 নাম্বার আছে, ভার্বের টু, রাইস রোজ রাইজেন। তো এই রোজ ভার্বের 2 নাম্বার থাকার কারণে আমরা ডিডেন্ট ইট নেব। দ্য মাদার ইন হার রোজ, এখানেও কি ভার্বের 2 নাম্বার আছে, রাইস রোজ রাইজেন। রোজ ভার্বের 2 থাকার কারণে ডিডেন্ট ইট। ওই যে দ্য ফাদার, দ্য মাদার, দ্য গার্ল, দ্য, তো আমাদের এখানে কী বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বোঝাচ্ছে একটা, যে পিতৃত্ব, মাতৃত্ব। দ্য গার্ল ইন হার বলতে মেয়েলিত্ব বা তার মধ্যকার যে মেয়ে স্বভাব, হ্যাঁ। দ্য গার্ল ইন হার প্লিজড আস অল, তার মধ্যে যে মেয়েলি স্বভাব বা মেয়েলিত্ব সেটা আমাদের সকলকে সন্তুষ্ট করেছে। এখানে প্লিজড ভার্ব টু, এই কারণে ডিডেন্ট, যেহেতু পজিটিভ সেন্টেন্স, এবং এই দ্য গার্ল অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করার কারণে এখানে ইট আসছে প্রোনাউন। কোশ্চেন নাম্বার 13, কাটিং ট্রিস ইজ নট গুড ফর আস। তো কাটিং ট্রি এটা হচ্ছে একটা বলতে পারেন জেরান্ড। যখন জেরান্ড অথবা ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন এদের পরিবর্তে প্রোনাউন আসবে ইট। যেমন টু রিড বুক, রিডিং বুক, কাটিং ট্রিস, টু কাট ট্রি,
তো এগুলো হচ্ছে ইনফিনিটিভ অথবা জেরান্ড। তো ইনফিনিটিভ এবং জেরান্ড যখন সেন্টেন্স থাকবে তখন আপনারা তার প্রোনাউন হিসেবে ইট নেবেন। আরেকটা জিনিস খেয়াল করলেই বুঝতে পারবেন যে এখানে প্রোনাউনটা আছে ইজ। তো ইজ যদি সিঙ্গুলার হয়, যেহেতু ইজ সিঙ্গুলার, এই মানে প্রোনাউন যেটা আর কি সাবজেক্ট হিসেবে যে কাজ করতেছে সে অবশ্যই সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার কারণেই তো আমার ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তো এই কারণে আমি এখানে প্রোনাউন হিসেবে ইট নেব। আর হচ্ছে এখানে নট গুড নেগেটিভ আছে জন্য ইজ ইট। দ্য আইডল ক্যান ডু লিটিল ফর দ্য সোসাইটি। দ্য আইডল, আইডল হচ্ছে অলস। অ্যাডজেক্টিভ মনে রাখবেন, দ্য প্লাস অ্যাডজেক্টিভ যদি বসে তাহলে সেটা প্লুরাল কালেকটিভ নাউন বোঝায়। যেমন দ্য পুর, দ্য রিচ, দ্য পায়াস, দ্য ইন্ডাস্ট্রিয়াস, দ্য রিলিজিয়াস, এটা দ্বারা সমষ্টিবাচক বোঝাচ্ছে, মানে ধনীরা, গরিবেরা, পরিশ্রমীরা, ধার্মিকেরা। হ্যাঁ, তো এরকম দ্য প্লাস যদি অ্যাডজেক্টিভ বসে সেটা প্লুরাল কালেকটিভ নাউন হয় এবং প্রোনাউন হিসেবে তারা দে নেয়। তো এইখানেও দ্য আইডল এর পরিবর্তে সমষ্টিবাচক বোঝানোর কারণে দা দে হয়েছে এবং নেগেটিভ ওয়ার্ড লিটিল থাকার কারণে ক্যান দে। দ্য উইডোয়ার, উইডোয়ার মানে বিপত্তিক, মানে যাদের হচ্ছে স্ত্রী মারা গেছে বা যাদের স্ত্রী নেই। তো দ্য উইডোয়ার দ্বারা একটা ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, মানে একটা বিপত্তি বা যার স্ত্রী নেই তাকে বোঝাচ্ছে। শাট দ্য ডোর, আপনার মনে রাখবেন যে ভার্বের তিনটা ফর্ম, শাট ভার্বের তিনটা ফর্মই একই, শাট শাট শাট। তো দ্য উইডোয়ার শাট দ্য ডোর, তো এখানে এই শাটটা ভার্বের 2 নাম্বার হিসেবে কাজ করতেছে। এই জন্য আচ্ছা, প্রথমে আমার আছে মানে যদি কোনো ট্যাগ করতে যাই, প্রথমে আমার ভার্ব সিলেক্ট করার আগে সিলেক্ট করতে হবে হচ্ছে আমার প্রোনাউনটা আমি আগে ক্লারিফাই করে নেব যে প্রোনাউনটা কী আসবে, এবং সেই প্রোনাউনটা নির্দিষ্ট করার পরেই আমি ভার্বের কাছে যাব। আমি কিন্তু আগে ভার্ব সিলেক্ট করবো না, আগে আমি প্রোনাউন সিলেক্ট করবো, তাহলে আমার জন্য সুবিধা হবে। কারণ আমি যখন সাবজেক্টটা সিলেক্ট করে ফেলতে পারবো, সাবজেক্টের প্রোনাউনটা কী হচ্ছে, তখন আমি সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব সেটা আমি নির্দিষ্ট করে বসাইতে পারবো। তো এখানে দ্য উইডোয়ার একজন বিপত্তিক, একজন ব্যক্তিকে বোঝাইছে। তাহলে যেহেতু সে পুরুষ লোক, এই কারণে তার পরিবর্তে হি বসবে। তো এখানে শার্ট 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 তিনটা ফর্মে একই বলছি। আর যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট হইতো তাহলে শার্টস থাকতো, যেহেতু শার্টস নাই, এস বাই এস নাই, তাহলে এটা ভার্বের টুতে আছে অবশ্যই। এই কারণে আমরা এখানে ডিডেন্ট বসালাম। যে সেন্টেন্সটা কিসে আছে, পজিটিভ আছে, আমি ডিডেন্ট নেগেটিভ করে দিলাম। হি লেট মি ডু ইট। এরকম কয়েকটা ওয়ার্ড যেগুলোর 3টা ফর্ম একই, আমি বলছি আপনারা একটু খেয়াল রাখেন। লেট, কাট কাট কাট, রিড কাস্ট, পুট, এরকম মানে কয়েকটা ভার্ব আছে যেগুলো 3টা ফর্ম একই হয়। তো এরকম আপনি কীভাবে মনে রাখবেন, আপনি যখন ট্যাগগুলো করতে যাবেন তখন খেয়াল করবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এস বাই এস যুক্ত থাকবে, আর যদি এটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে এস বাই এস যুক্ত থাকবে না, মানে থার্ড পারসন সিঙ্গুলার সাথে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে এটা ফার্স্ট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এস বাই এস যুক্ত থাকবে, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় এস বাই এস থাকবে না। তবে পরীক্ষায় যেটা আপনাকে কনফিউজিং করবে সেটা হচ্ছে এই পাস্ট ইনডিফিনিট দিয়ে আপনার কনফিউজিং করার চেষ্টা করবে। এই জন্য আপনি মনে রাখবেন যে এটা অধিকাংশ সময় পাস্টই হবে, কারণ যদি প্রেজেন্টে হয় তাহলে এস থাকার কথা, এস বাই এস, যেহেতু নাই আমি এটা পাস্টই ধরে নিচ্ছি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সঙ্গে এস বাই এস নাই, পাস্ট টেন্স এটা। তো পাস্ট ইনডিফিনিট, তো হি লেট মি ডু ইট পজিটিভ আছে, যেহেতু লেট ভার্বের টু, তাহলে ডিডেন্ট হি রিড আ নোবেল। তো রিড ওই যে আবার 3টা ফর্মে একই, এস বাই এস নাই, যেহেতু এস বাই এস নাই তাহলে ঠিকই পাস্ট ইনডিফিনিট, ভার্বের টুতে কাজ করতেছে, পজিটিভ ডিডেন্ট হি। হোয়াট হি সেইড ওয়াজ ট্রু। এখানে যে বিষয়টা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে ক্লজ। তো এই ধরনের কিছু শব্দ বা ক্লজ যখন আপনি পাবেন, তো আপনি এই অক্সিলারি ভার্ব পর্যন্ত বাদ দিয়ে দেবেন। অক্সিলারি ভার্ব বাদ দিয়ে ভার্বে, মানে অক্সিলারি ভার্বের আগ থেকে বাদ দিয়ে অক্সিলারি ভার্বের কাছে আসবেন। অক্সিলারি ভার্বটা দেখেন সিঙ্গুলার, তাহলে এখানে আপনার যে প্রোনাউনটা আসবে এটা প্রোনাউনটা সবসময় ইট আসবে, ঠিক আছে। কারণ আর ইট আসার আপনি নিশ্চিত হওয়ার একটা মানে উপায় হচ্ছে যে এখানে আপনি কিন্তু অক্সিলারি ভার্ব যেটা আছে এই অক্সিলারি ভার্ব দ্বারা কিন্তু আপনি বুঝতেছেন যে আমার এই অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার আছে, তাহলে আমার এই আগে যে সাবজেক্টটা আসতে যাচ্ছে সেটা ইটি আসবে। কারণ মানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ছিল এই জন্য ভার্ব সিঙ্গুলার আসছে, এই কারণে প্রোনাউন হিসেবে ইট আসছে, ইটের সাথে ওয়াজ, যেহেতু পজিটিভ সেন্টেন্স ট্যাগ হবে নেগেটিভে ওয়াজেন্ট ইট। তো আমি আবার এই যে পরবর্তী সেন্টেন্স আমরা অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত বাদ দিয়ে দেবো, অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত বাদ দিয়ে সেটাকে আমরা ইট দ্বারা রিপ্লেস করবো। এবং এখানে দেখেন এখানেও সাবজেক্টটা কী আছে, ইজ আছে, তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে অবশ্যই সাবজেক্টটা রিপ্লেস করলে কী আসবে, ইট আসবে। তাহলে যেহেতু পজিটিভ আছে ইজেন্ট ইট। হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট, ঠিক আছে। তোমার যেটা সুখী হতে প্রয়োজন সেটা হচ্ছে সন্তুষ্টি। তো আমরা এরকম ট্যাগ যদি আমরা পাই তাহলে আমরা এই ক্লজটাকে অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত রিপ্লেস করে আমরা ওটা পরিবর্তে কী বসাবো, ইট বসাবো। আর অক্সিলারি ভার্ব লক্ষ্য করলে আমরা বুঝতেই পারবো যে এখানে ইট আসবে। উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড। হ্যাঁ, এইখানে দ্যাট আছে, আমরা মনে রাখবো মেইন ক্লজের ট্যাগ করতে সবসময়, আমরা সবসময় কিসের ট্যাগ করবো, মেইন ক্লজের ট্যাগ করবো। তো আমরা মূলত এই ক্লজের ট্যাগটা করবো, এই যে এটা হচ্ছে মেইন ক্লজ। এখন আমরা মেইন ক্লজের ট্যাগটা করবো, দ্যাটের পরের অংশের ট্যাগ করতে হবে, সবসময় মনে রাখবেন দ্যাটের পরের অংশের ট্যাগ করতে হবে। এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড, তো এভরিবডি পরিবর্তে দিয়ে আসবে, উইল পজিটিভ, এখানে পজিটিভ আছে, উইল লাভ, তাহলে নেগেটিভ করতে হবে, ওন্ট দে। ফিশ ইন দ্য পন্ড, দেখেন এটা ভার্বের কাজ করতেছে, এখানে কিন্তু ফিশ ইন দ্য পন্ড দ্বারা পুকুরে মাছ আছে বোঝাচ্ছে না, ফিশ ইন দ্য পন্ড মানে পুকুরে মাছ মারো। সে দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ,
তারপর আপনার বলতে পারেন ওয়াটার ইন দ্য গার্ডেন। তো এখানে কিন্তু মানে পানি মানে বাগানে পানি আছে বা এরকম কিছু বোঝাচ্ছে না। ওয়াটার ইন দ্য গার্ডেন বলতে বাগানে পানি দেওয়া বোঝাচ্ছে। তো কোনো সেন্টেন্সটা যদি ভার্ব দ্বারা শুরু হয়, আমরা জানি সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তো ওটা ট্যাগ কি উইল ইউ, ওন্ট ইউ। তো এখানে পজিটিভ যেহেতু ফিশ ইন দ্য পন্ড, ট্যাগটা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কী হবে, ওন্ট ইউ। যদি এরকম থাকতো যে ফিশেস ক্যান সুইম, তাহলে আমি ক্যান দিয়ে দিতাম, কারণ এটা কি মানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। আর যে ট্যাগটা যেহেতু এখানে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা এখানে ট্যাগটা উইল ইউ অথবা ওন্ট ইউ। তো কোয়েশ্চেন নাম্বার 22, আই উড হেল্প ইউ ইফ ইউ কাম হিয়ার। তো এখানে খেয়াল করেন এই সেন্টেন্সটা হ্যাড নাকি উড নাকি কুড, এটা আপনি কীভাবে নিশ্চিত হবেন? যদি এই পরবর্তী ভার্বে ওয়ান হয়, তাহলে মনে রাখতে হবে এখানে উড অথবা কুড ছিল, কারণ উড কুডের পরে কী বসে, ভার্বে ওয়ান বসে। যেহেতু এটা পরবর্তী ভার্বটা V1-এ আছে, সেহেতু আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা কুড অথবা উড। আমি যদি কুডেন্ট অথবা উডেন্ট দেই, যেটা দেই সেটাই সঠিক, কারণ এটা পজিটিভ আছে, এর জন্য উডেন্ট। এটাকে আমি কুডেন্ট বসাইতে পারতাম, যেহেতু এখানে এরপরে ভার্ব আছে, উড কুডের পরে কী বসে, V1 বসে। কিন্তু যদি কখনো দেখেন যে এই যে প্রশ্ন যদি অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্মের পরে যদি কখনো দেখেন V3 আছে, তাহলে বুঝতে হবে এটা কি হ্যাজ, এটা কিসে আছে, হ্যাজে আছে। অথবা যদি দেখেন ডি, তাহলে বুঝতে হবে কিসে আছে, V3 দেয়। V3 বুঝলে বুঝতে হবে যে এখানে হ্যাজ আছে অথবা হ্যাড আছে, এরকম, ঠিক আছে। তো ইট হ্যাজ রেইনড ইন উইন্টার, হ্যাজেন্ট ইট। এরপরে খুবই ইন্টারেস্টিং একটা ট্যাগ, কোশ্চেন নাম্বার 24, গুড মর্নিং, গুড বাই, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, ওয়েলকাম। এই ট্যাগগুলো একই ক্যাটাগরির ট্যাগ। তো এখানে মূলত যে বিষয়টা দেখেন, সেন্টেন্সটার দিকে লক্ষ্য করেন, গুড মর্নিং, কিন্তু পূর্ববর্তী সেন্টেন্সটা ফুল সেন্টেন্সটা কিন্তু আমাকে দেয় নাই। সেন্টেন্সটা যদি পুরো করি, সেন্টেন্সটা ফুল সেন্টেন্স হবে যে আই উইশ গুড মর্নিং, আই উইশ গুড মর্নিং, এটা হচ্ছে আমার ফুল সেন্টেন্স। তো প্রশ্ন কী করে, এই আই উইশটা বাদ দিয়ে দেয়, আই উইশটা আনে না, আই উইশটা না এনে শুধু গুড মর্নিংটা আনে। তো আপনি মনে রাখবেন যে এর সঙ্গে অতিরিক্ত হিসেবে এই আই উইশ আছে, কারণ এই গুড মর্নিংটা কী বলছে, আমি উইশ করেছি গুড মর্নিং, তাই না? তো এরকম খেয়াল রাখতে হবে যে এই গুড মর্নিংয়ের সঙ্গে আই উইশ আছে, এই জন্য এই আই উইশের ট্যাগ করবো, আমি গুড মর্নিং ট্যাগ করবো না, আমি করবো আই উইশের ট্যাগ। আই উইশের ট্যাগ করলে কী হবে, আই প্রোনাউন হিসেবে আই বসছে, আর উইশ হচ্ছে ভার্বের ওয়ান থাকলে ডু অথবা ডাজ বসে, আইয়ের সঙ্গে কী বসে, ডু বসে, জন্য ডোন্ট আই। তো এরকমভাবে গুড বাই, আই উইশ গুড বাই, হ্যাপি বার্থডে, আই উইশ হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, আই উইশ থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন, আই উইশ কংগ্রেচুলেশন। তো সম্পূর্ণতে আই উইশ দিয়ে রিপ্লেস করবেন, হ্যাঁ, আই উইশ। তো আই উইশ থাকার কারণে কী আসতেছে, ডোন্ট আই, সবগুলোতেই ডোন্ট আই। এক্সট্রিমলি সরি, খেয়াল করেন তো পুরো সেন্টেন্সটা কী হবে, এক্সট্রিমলি সরি। আমরা কি বলি কখনো যে ইউ আর এক্সট্রিমলি সরি? আমরা বলি কি, আই অ্যাম এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, হ্যাঁ। ফুল সেন্টেন্সটা হচ্ছে আই এম এক্সট্রিমলি সরি, আমি অনেক দুঃখিত। তো এই আই এম এক্সট্রিমলি সরি এর ট্যাগটা করতে হলে আমাদের আই অ্যামের ট্যাগটা করতে হবে, হ্যাঁ, আই অ্যাম দিয়ে ট্যাগটা করতে হবে। তাহলে আমরা জানি প্রোনাউন কী পাইছি, আই, এবং এর সঙ্গে অ্যাম আছে। আমরা জানি যে আইয়ের সঙ্গে ট্যাগ করতে গেলে অ্যাম বসে না, আর এন্ড বসাইতে হয়। তো যেহেতু পজিটিভ আছে আমরা নেগেটিভ করলাম, আর এন্ড আই। লিটিল মানকিস হ্যাভ লিটিল টেইলস, ঠিক আছে, বলছে ছোটো ছোটো বানরে ছোটো ছোটো লেস। এখন আপনি বলতে পারেন লিটিল টেইলস, লিটিল নেগেটিভ শব্দ থাকলো, তবে আমরা ট্যাগটা কেন পজিটিভ করবো? মনে রাখবেন আপনার এটা পজিটিভ সেন্স প্রকাশ করতেছে, এটা কিন্তু নেগেটিভ সেন্স প্রকাশ করতেছে না। সেন্টেন্সটা পজিটিভ সেন্স নেগেটিভ সেন্স প্রকাশ করে, এটা আপনার বুঝতে হবে। এখানে বলছে ছোটো ছোটো বানরের ছোটো ছোটো লেজ, তো এখানে কিন্তু বলতেছে না যে ছোটো ছোটো বানরের মানে লেজ কম আছে বা লেজ নেই, হ্যাঁ, বা লেজ ছোটো আছে, এরকম কিন্তু বলে নাই। মানে বলছে ছোটো ছোটো বানরের ছোটো ছোটো লেজ আছে, মানে লেজের মানে যে সংখ্যা কম বা পরিমাণ কম, এরকম কিন্তু কিছু আমাদের বলে নাই। যদি আমি সেন্টেন্সটা এরকম হইতো যে দ্যার ইজ লিটিল ওয়াটার ইন দ্য বটল, মানে এই বোতলে খুব অল্প পানি আছে, মানে পানির পরিমাণটা কিন্তু খুব অল্প বোঝাচ্ছে। মানে যদি পরিমাণ বোঝায়, স্বল্পতা বোঝায়, মানে লিটিল শব্দ দ্বারা নেগেটিভ কিছু বোঝায়, সেই ক্ষেত্রে আপনার ট্যাগটা হচ্ছে নেগেটিভে মানে পজিটিভে করতে হবে। কিন্তু এখানে কিন্তু নেগেটিভ সেন্স বোঝাচ্ছে না, এটা পজিটিভ সেন্স বোঝাচ্ছে যে লিটিল মানকি হ্যাভ লিটিল টেইলস, ছোটো ছোটো বানরের ছোটো ছোটো লেজ। যেহেতু এখানে পজিটিভ সেন্স প্রকাশ করতেছে, এই লিটিল মানকিস, যেহেতু মানকিস প্লুরাল, এজন্য দিয়ে আসবে। আর হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্বে আছে, বা আমি অক্সিলারি ভার্ব ধরলে এখানে আমি এইভাবে করতে পারি, হ্যাভেন্ট দে, অথবা যেহেতু এটা আমি মেইন ভার্ব ধরে করবো, মেইন ভার্ব ধরে করলে আমি এটা কি, যদি মেইন ভার্ব ধরি ভার্বে ওয়ান, তো ভার্বে ওয়ানের কারণে কী আসে, ডু অথবা ডাজ আসে, দের সঙ্গে কী বসবে, ডু বসবে, ডোন্ট দে, অথবা এখানে হ্যাভেন্ট দে বসাইতে পারি আমি। অ্যাজ উই আর ফ্রেন্ড, যেহেতু আমরা বন্ধু, এই বাক্যের অতিরিক্ত অংশ আর কি, অ্যাডভার্বিয়াল ক্লোজ, ঠিক আছে, তো এটা আমরা বাদ দিয়ে দেবো। অ্যাজ উই আর ফ্রেন্ড, আই থিঙ্ক উই শুড কিপ ইন টাচ, ঠিক আছে, তো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজের ট্যাগটা করবো না, এবং আমরা মেইন ক্লোজের ট্যাগটা করবো। মেইন ক্লোজটা কি,
উই শুড কিপ ইন টাচ, আই থিঙ্ক কেন করলাম না, মানে এটা কিন্তু দুইটা অংশ, আই থিঙ্ক একটা ক্লজ, হ্যাঁ, আর আপনার উই শুড কিপ ইন টাচ এটা হচ্ছে একটা ক্লজ। তো মেইন ক্লজ কোনটা, মেইন ক্লজ হচ্ছে উই শুড কিপ ইন টাচ। তো মেইন ক্লজে ট্যাগ করবো আমরা, মেইন ক্লজে ট্যাগ পজিটিভ আছে নেগেটিভ করবো শুডেন্ট উই। আই এম ইরেগুলার ইন রাইটিং বাট মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং, দেখেন এটা কিন্তু দুইটাই মেইন ক্লজ। আই এম রেগুলার ইন রাইটিং মেইন ক্লজ, বাট মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং, তো মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং এটাও কিন্তু কি ক্লজ, মেইন ক্লজ। তো দুই পাশে যখন মেইন ক্লজ থাকে কম্পাউন্ড সেন্টেন্স এরকম হবে, দুই পাশে মেইন ক্লজ পাইতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনি এই পাশের ক্লজটাকে মানে দ্বিতীয় ক্লজটাকে ট্যাগ করে দেবেন, দ্বিতীয় ক্লজের ট্যাগ করবেন। তো দ্বিতীয় ক্লজের ট্যাগ করলে কী আসতেছে, দ্বিতীয় ক্লজ মাই ফ্রেন্ড এটা হি হইতে পারে, শি হইতে পারে, হ্যাঁ, তাহলে হি শি প্রোনাউন হিসেবে গেল। এরপরে অক্সিলারি ভার্ব কি হিসেবে কি আছে, ইজ আছে, ইজেন্ট হি অথবা শি। গ্রেট নেচার, তো এইখানে ফুল সেন্টেন্সটা যদি আমি করি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইট ইজ গ্রেট নেচার, ইট ইজ গ্রেট নেচার, তো ট্যাগ করলে কি আসতেছে, ইজেন্ট ইট আসতেছে। দেন হ্যাভ আ কাপ অফ টি, হ্যাভ আ কাপ অফ টি, এখানে হ্যাভ আ কাপ অফ টি দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দ্বারা শুরু হয়েছে, হ্যাভ আ কাপ অফ টি, চলো চা খাই, হ্যাঁ, তো এখানে ভার্ব দ্বারা শুরু হওয়ার কারণে এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে এবং এটা আমরা ওন টিউ করতেছি কারণ এটা পজিটিভ ইম্পারেটিভে, ঠিক আছে, নেগেটিভে ট্যাগ করলাম ওন টিউ। নাথিং ইজ মোর প্লিজেন্ট টু ম্যান দ্যান সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড, এখানে খেয়াল করে দেখেন তো দ্য সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড, এখানে কোনো ভার্ব পান কি না, ভার্ব কিন্তু নাই, তার মানে সেন্টেন্সের মূল অংশ বা সাবজেক্ট ভার্ব সেটাই খুঁজতে হবে আমার আগে। দেখেন অক্সিলারি ভার্ব সেন্টেন্স আপনি আগেই খুঁজে বের করবেন ভার্ব আছে কোন জায়গায়, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব সেটা কোন জায়গায় আছে, তো ভার্বের আগেই আপনি সাবজেক্টটা পেয়ে যাবেন। তো এখানে ভার্ব পাইছি আমরা ইজ, তো যেহেতু ভার্ব পাইছি ইজ, ইজের আগে সাবজেক্ট আছে নাথিং, নাথিংটা না আমরা জানি যে এটা আগে নাথিং থাকলে পরিবর্তে প্রোনাউন ইট আসে, তাহলে যেহেতু সেন্টেন্স পুরোটাই পজিটিভ সেন্টেন্স তাহলে ইজেন্ট ইট, ঠিক আছে। আর কোনো জায়গায় দেখেন ভিতরে আর কোনো ভার্ব আপনি পাবেন না, হ্যাঁ, তাহলে নাথিং ইজ মোর প্লিজেন্ট টু ম্যান দ্যান সুইট মেমোরিজ অফ দ্য চাইল্ডহুড ইজেন্ট ইট। আই টুগেদার উইথ মাই ফ্রেন্ডস ভিজিট দ্য জু, প্রিপোজিশনাল ফ্রেজ বাদ যায়, টুগেদার উইথ মাই ফ্রেন্ডস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেন্ডস, মানে প্রিপোজিশনাল ফ্রেজ অতিরিক্ত অংশ, এটা ট্যাগ হয় না, তো আমি এর আগের টুকে ট্যাগ করবো আই ভিজিটেড দ্য জু, আই ভিজিটেড দ্য জু। তো এখানে আই হচ্ছে প্রোনাউন এবং আইয়ের সঙ্গে আমরা এখানে মেইন ভার্ব কি আছে, ভিজিটেড, ভার্বের 2 নাম্বার আছে, তো ভার্বের 2 নাম্বার থাকলে আমার ডিড করতে হবে, তো বেশ পজিটিভ সেন্টেন্স ডিডেন্ট আই এম রেগুলার ইন রাইটিং বাই মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ রেগুলার ইন রাইটিং, এটা আমরা আগেই করছি যে আপনার কোশ্চেন নাম্বার কত 33, হ্যাঁ 33, কোশ্চেন নাম্বার 33তে আমরা আগেই করছি এটা, যে কম্পাউন্ড সেন্টেন্সে এই দ্বিতীয় অংশ দিয়ে আমরা ট্যাগ করবো। ওয়ানলি আ ফিউ স্টুডেন্টস মেড আ ফিউ মিস্টেক, মানে বলছে অল্প কিছু শিক্ষার্থী অল্প পরিমাণ ভুল করে, এটা নেগেটিভ সেন্স প্রকাশ করতেছে না, এটাও পজিটিভ সেন্স প্রকাশ করতেছে। এটা আপনার একটা বোঝার একটা ক্রাইটেরিয়া বলা যেতে পারে, যে এই যেগুলোতে যে আপনার লিটিল মানকি হ্যাজ লিটিল টেইলস, হ্যাঁ, এরকম কয়েকটা যে কয়েকটা আমরা দেখলাম, হ্যাঁ, তো এখানে 2বার করে থাকবে দেখেন, এ লিটিল মানকি দেখেন লিটিল মানকি বলছে, আবার কি বলছে লিটিল টেইলস, আবার এখানেও তাই এ ফিউ, আবার ফিউ, ঠিক আছে, এই ধরনের শব্দ রিপিট হয় এবং সেন্টেন্সগুলোতে, এবং আমরা খেয়াল করবো যে আসলে সেন্টেন্সটা পজিটিভ সেন্স নাকি নেগেটিভ সেন্স প্রকাশ করতে, পজিটিভ সেন্স প্রকাশ করলে অবশ্যই আমার একটা নেগেটিভ হবে, আর নেগেটিভ সেন্স প্রকাশ করলে অবশ্যই এটি একটা পজিটিভে করতে হবে। এখানে অনলি আ ফিউ স্টুডেন্টস এটার পরিবর্তে কি আসবে দেখে দে মেড ফিউ মিস্টেক, এ ফিউ বলে না, ফিউ বলছে শুধু, হ্যাঁ, আর ফিউ দ্বারা পজিটিভ সেন্স বোঝাচ্ছে মানে কিছু মিস্টেক করে, ডিডেন্ট দে নেইদার ইউ নর হি ইজ গিলটি, এখানে খেয়াল করেন নেইদার ইউ নর হি ইজ গিলটি, মনে রাখবেন নেইদার নর ইদার অর এরকম যদি থাকে এই ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা আছে, ভার্বের কাছাকাছি সাবজেক্ট তার ট্যাগ করতে হয়, হ্যাঁ, তাহলে ভার্বের কাছাকাছি কি আছে, ইজ আছে, হি আছে, ইউ কিন্তু ভার্বের কাছাকাছি নাই, ভার্বের কাছাকাছি আছে কি হি, তাহলে এটা দিয়ে ট্যাগ করতে হবে আমার, তাহলে হি প্রোনাউন হিসেবে গেলে অক্সিলারি ভার্ব ইজ, আর যেহেতু নর নেগেটিভ শব্দ ইজ হি, নেইদার নর ইদার অর এরকম থাকলে ভার্বের কাছাকাছি সাবজেক্ট দ্বারা ট্যাগ করতে হয়। তো এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে, আশা করি এই ধরনের ভিডিও আপনাদের কাজে লাগবে।